ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি ইনস্টিটিউশন। 31 ডিসেম্বর 2024 এই দিনটি আমাদের কাছে সত্যি খুব আনন্দের দিন। যারা আমরা পড়াশোনা করছি, তোমরা যারা পড়াশোনা করছো, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ স্কুল টিচার হওয়ার জন্য যারা স্বপ্ন দেখছো তাদের জন্য। কারণ তোমরা জানো, ওই দিনই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ হয়েছে একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন। আমি আজকে এই নোটিফিকেশন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু তথ্য তোমাদেরকে জানাবো, এবং সামনে যে পরীক্ষা আসছে, এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস রিক্রুটমেন্টের যে পরীক্ষা আছে বা পরীক্ষা যেটা হবে, তার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভালো করে শুনে নাও কি কি বিষয় আছে এর মধ্যে। দেখো, তোমরা জানো যে 2024-এর মার্চ মাসে কলকাতা গেজেটে একটা ছোট্ট কিছু নোটিফিকেশন ঠিক বলা যায় না, কিছু রুলস রেগুলেশন সংক্রান্ত একটা তথ্য আমরা পেয়েছিলাম। সেটার বেসিসেই আমরা ধরে নিয়েছিলাম তাহলে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু আসেনি। অনেকগুলো মাস চলে গেছে সেই মার্চ থেকে আজকে ডিসেম্বরে, 31 ডিসেম্বর। আমরা আজকে একটা ফুল ফেজ নোটিফিকেশনে কিন্তু এখন এটাও না, এটা একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এটার ভিত্তিতেই আমাদেরকে এখন পড়াশোনা শুরু করতে হবে, প্রস্তুতি শুরু করতে হবে। এখানে অনেকগুলো সাবজেক্ট মেনশন করা আছে তোমার, যেমন ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে অসংখ্য সাবজেক্ট মেনশন করা আছে। এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস, এই যে দুটোর যে ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট হবে, এখানে কিন্তু মিডিয়াম, অর্থাৎ স্কুলের যে মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম, এই দুরকম স্কুলেরই তোমার পিএসসির আন্ডারে যে স্কুলগুলি আছে তাতে কিছু তোমার ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, কিছু বেঙ্গলি মিডিয়াম স্কুল থাকে। তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমার আলাদা আলাদা করে কোন কোন সাবজেক্টের পার্টিকুলার ভ্যাকেন্সি আছে বা কোন কোন সাবজেক্টের টিচারই নেওয়া হবে সেগুলো মেনশন করে দেওয়া আছে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমরা যে কলকাতা গেজেটের কথা যেটা তোমাদেরকে বললাম, ওখানে কিন্তু খুব বড় বড় করে প্রপারলি লিখে দেওয়া ছিল বিএড মাস্ট। এবং লাস্ট যেটা তোমার পিএসসির পরীক্ষা হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে, তার পার্সপেক্টিভেই আমি তোমাদেরকে বলে রাখি, একটা এজ লিমিট তো থাকে সব পরীক্ষার ক্ষেত্রেই। তো এজ লিমিটের ক্ষেত্রে তোমার ছিল 36, 36 বছর ছিল তোমার জেনারেলদের জন্য, এবং এসসি এসটি ওবিসি থাকলে রিজার্ভেশন তো তারা পাবেই অবশ্যই। আর মার্কসের ক্ষেত্রে কি ছিল, যদি পরীক্ষা বসার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকবে, তোমার বিএড তো মাস্ট আমি বললাম। যারা 9-10-এর জন্য প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, তার সঙ্গে বিএড কমপ্লিট লাগবে, ইভেন বিএড এর রেজাল্ট লাগবে, মার্কশিট লাগবে। কেউ যদি তোমরা বিএড অ্যাপিয়ারিং এ আছো, ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। তোমাদের বিএড কমপ্লিট হলেই একমাত্র তোমরা এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যারা তোমরা মাস্টার্স করে মিনস 11-12-এর জন্য যারা অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে মাস্টার্সে 50% নাম্বার, হ্যাঁ, জেনারেলদের জন্য। এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে তো রিল্যাক্সেশন থাকবেই, আর তার সঙ্গে তাদের ক্ষেত্রে বিএড মাস্ট। এবং তোমার অনার্স সাবজেক্টটার ক্ষেত্রেই তুমি 11-12-এ করতে পারবে, যে সাবজেক্টে তোমার অনার্স থাকবে। পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার জন্য তোমার ক্রাইটেরিয়া দেখো, নাম্বার অফ ভ্যাকেন্সি মোটামুটি যেটা আমরা দেখেছিলাম, যেটা আগের যে গেজেটেই যেটা মোটামুটি দেয়া হয়েছিল 1500 মতো, কিন্তু আমি বলে রাখছি এটা কিন্তু ফিক্স নয়, এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি। 1500 মতো তোমার ছিল। এবং এই পরীক্ষার যে সিলেকশন প্রসেস সেটা কিভাবে হবে, তোমার এক্ষেত্রে হচ্ছে তোমার রিটেন টেস্ট হবে, তার সাথে একটা ইন্টারভিউ থাকবে। এবং এখানে ইন্টারভিউ কিন্তু এনাফ নাম্বার থাকবে। তোমরা সিলেকশন প্রসেস কি থাকবে, তোমাদের রিটেন টেস্ট হবে এবং তার সাথে ইন্টারভিউ হবে। এই কয়েকটা ছোট ছোট তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে আমি। এরপরে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, এবং কমেন্ট বক্সে লিখে জানাও আর কি কি বিষয় মিনস এই পরীক্ষা সংক্রান্ত আর কি কি তথ্য তোমরা জানতে চাইছো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং লাইক দিতে ভুলবে না। পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও, কারণ নোটিফিকেশন, ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেহেতু আউট হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, তো ডেফিনেটলি ফুল ফেজ নোটিফিকেশন আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। তাই সময় নষ্ট না করে আজকে থেকে, এখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাক। সকলে ভালো থেকো।